গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার দুই ছেলে আমার সঙ্গে আছে, তো আজকে লাঞ্চে বসে গেছি। তো দেখে নিই চলো আজকে লাঞ্চে কি কি আছে। তো সবার আগে বলি, আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি, তোজোকেও নিয়ে আছি সঙ্গে, ওরও খাবার রেডি করেছি। এখানে আছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত করেছি, আর করেছি মাছের মাথা দিয়ে ডাল। আর এখানে আছে একটা পেটি আছে, এটা আমার দিদির বাড়ি থেকে দিয়েছে। আর করেছি ভোলা মাছ, কাটা পোনা মাছ মিশিয়ে একটা ঝাল। আর এটা আমার দিদির বাড়ি থেকে দিয়েছে পেটিটা। আর এখানে এটাও আমার জামাইবাবু দিয়েছে, চারা পোনা মাছ আর ফলুই মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। শীতকালে এটা দারুণ লাগে। তো চলো এবার আমি লাঞ্চে বসি। ও হ্যাঁ, ভুলে গেছি, চাটনি আছে সঙ্গে, টমেটো আর আমসত্ত্ব খেজুর। আর এটা আমার স্পেশালি জলপাই মাখা। তো চলো এবার লাঞ্চে বসে পড়ি। ফার্স্টে ভাতটা, এই যে আমি আলু ভাজাটা তোমাদের দেখাচ্ছি, আলু ভাজা দিয়ে শুরু করলাম খাওয়াটা। তার সাথে সাথে একটু করে আলু পোস্ত নিয়ে নিতে হচ্ছিল। শুধু আলু ভাজা দিয়ে ফার্স্টে একটু প্রথম গালটা আমি খেয়ে নিলাম। আলু পোস্তটাও ঝাল ঝাল করে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। মনে হচ্ছিল শুধু আলু পোস্তটা হলেই ভালো হতো, কিন্তু আজকে অনেক রকমের মেনু চলে এসেছে আমার বাড়িতে। তো দেখো ডালটাও নিয়ে নিচ্ছি, মাছের মাথা দিয়ে ডাল। আমি ভীষণ ভালোবাসি মুড়ো খেতে। আর মাছের মাথা, তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। তো মাছের মাথা দিয়ে এটাও আমি খেয়ে নিলাম। মাঝে মাঝে তোজোর দিকেও খেয়াল রাখতে হচ্ছিল, ওর জন্য ভাত আর আলু ভাজা নিয়ে আমি রেডি করেছিলাম। এই যে দেখো, আমি ওকে আলু ভাজা নিয়ে ওর মুখে দিচ্ছি একটু করে, আবার চামচে করে কখনো কখনো ভাতও ওকে খাইয়ে দিতে হচ্ছিল। ও একটু খেলাধুলা করে, ছোট বাচ্চা তো, ওকে তো আর টেবিলে বসানো যাবে না। তো আমরা খেয়ে নিচ্ছি। আমার ছেলে কার্টুন দেখতে দেখতে ওদিকে খাচ্ছে, আমার বড় ছেলেটা। এবার চলে এলাম ফলুই মাছ নিয়ে। তো ফলুই মাছও নিলাম, আবার চারাপোনাটাও নিলাম, যেহেতু ঝোলটা একটাই মানে ঝোল, এই ঝোলটা দিয়ে দুটো মাছই দু রকমের খাওয়া যাবে। তো চলো এবার শুরু করে দিই। চারাপোনা মাছটাতেও প্রচণ্ড কাঁটা, আর ওদিকে ফলুই মাছেও কাঁটা আছে, কিন্তু পেট ঠান্ডা হয় শীতকালে এই মাছগুলো ওঠে। এবং চারাপোনা মাছ তো খাওয়া শরীরের পক্ষে সবারই ভালো, জানো, সেই কারণে আমি এটা খাচ্ছি। আমার জামাইবাবু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর টেস্টি হয়েছিল ঝোলটা, কাঁটা বেছে বেছে খাওয়াতে হয়। তোমার ছেলেগুলো খেতে চায় না, ও পেটি খায়, কাতলা মাছের পেটির ঝোল খায়। তো ওর মুখে আমি একটু ছাড়িয়ে দিয়ে দিলাম সেই কারণে। এরপর নিয়ে নিলাম ভোলা মাছের মাথাটা। তো এই ভোলা মাছের মুড়ো খেতেও আমার খুব ভালো লাগে। দেখো এখানেও একটা কাঁচা লঙ্কা আমার সঙ্গে আছে। কাঁচা লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি, মানে যে কোনো ঝাল ঝাল জিনিসই আমার ভালো লাগে। হ্যাঁ, তো মিষ্টিটা তো মিষ্টির মতনই খাই, আবার এটা ভেবো না যে মিষ্টিতেও ঝাল দিয়ে খাই, কিন্তু ভাতের সাথে ঝাল স্পাইসি খাবারটা খুব ভালো লাগে। তো ভোলা মাছের ঝাল শীতকালে আমি সর্ষে বাটা দিয়ে করেছিলাম, হালকা করে, খুব একটা রিচ করিনি রান্নাটা। তো এটাও খেয়ে নিলাম, ভীষণই ভালো লাগলো। এমনিতেই এতগুলো মাছ, এত রকমের মাছ খেতে খেতে পেটটা আমার ভরে গিয়েছিল, আর খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খেতে হবে। খাবারগুলো খুব টেস্টি হয়েছে। একটু একটু করে ভাত নিয়ে সব রকম খাবার খেলাম। মাঝে মাঝে তোজোকেও লক্ষ্য করছিলাম, ওকেও খাওয়াতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তো এদিকে জলপাইয়ের চাটনি, আমার ছেলে টমেটোর চাটনি নিয়ে নিয়েছে। তো ও তো খাবে না, ওকে তাও আমি একবার রিকোয়েস্ট করলাম, জিজ্ঞাসা করলাম যে একটুখানি খাবে কিনা। তো ও তো বলে দিল পরিষ্কার যে না, এত টক টক খাবো না। জলপাই মাখাটা স্পেশালি আমার নিজের জন্য করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর। এখানে একটু চিনি দেওয়া হয়েছে, একদম ঝাল খাচ্ছি না। তো আমি এটা মজা নিয়ে খেলাম। লাস্ট পাতে শশাগুলো পড়ে আছে, ওগুলোও খাবো, চিন্তা নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো, বাই, টাটা।